বড় মার পুজো দিয়ে এবার আমরা চললাম বড় মার উদ্দেশ্যে। আজ বড় মার মন্দিরে যাবার অনেকদিন পর ডাক এসছে আবার। জয় বড় মা। বাড়ির বড় মা। এবার আমরা চললাম নৈহাটি বড় মার উদ্দেশ্যে। একটু বড় মাকে দেখাও। এই আমাদের বড় মা। বাড়িতে পুজো দিয়ে আমরা চললাম নৈহাটির বড় মার কাছে। মেট্রো করে যাব গীতাঞ্জলি থেকে মেট্রো করে। সকাল তখন 8:30 বাড়িতে বেরোবো। তারপরে দমদমে পৌঁছাতে হবে আমাদের মেট্রো করে। দমদমে পৌঁছালাম। এবারে আমরা দমদম থেকে স্টেশনে এলাম, ট্রেন স্টেশনে। এখান থেকে আমাদের ট্রেন ধরতে হবে। আমরা ধরবো নৈহাটি লোকাল। আজ এক অদ্ভুত ব্যাপার হয়েছে। আমাদের রামগড়ের দক্ষিণাকালী যেই শাড়ি পরিয়েছিলাম সাদা লাল পাড়, সেই শাড়িটি আজকে আমি পরেছি। সে এক অন্যরকম অনুভূতি। মায়ের শাড়ি মা এতদিন পরেছিলেন প্রায় 1 সপ্তাহ, তারপরে আমি পরেছি। সত্যি মনে হচ্ছে যেন মা আমার সারা অঙ্গে লেগে আছেন। যাই হোক, আমরা নৈহাটিতে পৌঁছালাম। তখন প্রায় 11টা বাজে। নৈহাটি থেকে হাঁটা পথ। প্রথমবার যখন গেছিলাম টোটো ধরেছিলাম, তারপরে তো এখন অনেকবারই গেছি, তাই আমরা চিনে গেছি। মন্দিরে পৌঁছালাম। মন্দিরে গিয়ে দেখলাম যেটা, সেটা হলো এক বিশাল বড় লাইন পড়েছে। আমি এর আগে যতবার এসেছি লাইন দিতে হয়নি কোনোবার, কিন্তু এবারে এত বড় লাইন, দেখেই নিন আপনারা কত বড় লাইন। কিন্তু এখানের ম্যানেজমেন্ট এত ভালো, এত লম্বা লাইন, ব্রহ্মময়ী মন্দির অবধি লাইন চলে গেছে। ওখান থেকে লাইন দিয়েছি আমি, মানে আমরা দুজন। কিন্তু এই লাইনটা ম্যাক্সিমাম আমাদের 35 থেকে 40 মিনিট লেগেছে মন্দিরে ঢুকতে। মানে এত বড় লাইন কভার হতে এত কম সময়, এত সুন্দর ব্যবস্থা এদের। সত্যিকারের কোনো জোর জুলুম না, কিচ্ছু না। আরামে আপনারা যান, পুজো দিন। তারপরে যে দেখছেন এক সাইডে দণ্ডি কাটা হচ্ছে, যদিও দণ্ডির টাইম সকাল 5টা থেকে 8টা অবধি, কিন্তু মানুষ যখন পৌঁছায় তখনই দণ্ডি কাটবে। আমরা যথারীতি ডালা নিয়ে পৌঁছালাম। লাইন দিয়েছি, লাইন দিয়ে অলরেডি লাইন মন্দিরের কাছে চলেই এসছে। বেশিক্ষণ সময় আমাদের লাগলো না। আর যেহেতু ঠান্ডা পড়ে গেছে, সেহেতু কষ্টের তো কোনো প্রশ্নই উঠছে না। মন্দিরের ভেতরে ঢুকলাম আমরা। ভিতরে আরেকটু লাইন দিতে হয় জিগজ্যাগ দিয়ে। যাই হোক, আলটিমেট আমরা ফাইনালি আমাদের বড় মার দর্শন করলাম। ভিতরে মানে মাথা দেখতে পাচ্ছেন গিজগিজ করছে। 3টে দড়ি ফেলে ফেলে মায়ের কাছে পুজো দিতে যেতে হয়। যাই হোক, আমরা পুজো দিলাম, খুব সুন্দরভাবে পুজো দিলাম, মায়ের আশীর্বাদ দিলাম। বছরের শেষ মাস চলছে, তাই মায়ের কাছে এসে অনুরোধ জানালাম, প্রার্থনা করলাম যেন 2026 সকলে খুব ভালো যায়। মা একটু দেখো। জয় বড় মার জয়, জয় বড় মার জয়, জয় বড় মার জয়।